আসসালামু আলাইকুম। লাচ্ছা সেমাইয়ের ভিতরে ২ টি ডিম দিয়ে দেখুন ইউনিক একটা রেসিপি হবে। বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় এরকম একটা নাস্তা থাকে তাহলে তো কথাই নেই। আর এই নাস্তা তো সবার বাসায় কম বেশি হয়। অনেক সময় খেতেও ইচ্ছা করে না। তবে ভিন্ন ধরনের কিছু হলে খেতেও ভালো লাগবে আর খেয়েও আপনার প্রশংসা করবে। কারণ এইটা এত বেশি মচমচে হয় আর খেতে এত বেশি ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি, ২ টি ডিম ভেঙে দিয়েছি আর দিয়েছি ২ চামচ চিনি, দিয়ে দিব ১ প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা চাইলে ১ চামচও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আর দিচ্ছি নারকেল। নারকেলটা আমি একটু বেশি দেব কারণ খেতে বেশি ভালো লাগে। অনেক মচমচে হয়, কামড়ে কামড়ে বুঝতে পারবেন। এখানে নারকেলটা দিয়েছি, এখন হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আলতো আলতো করে মেখে নিচ্ছি, একেবারে ভর্তা করা যাবে না, আলতো করেই মাখবেন। এতে কিন্তু এটা সুন্দর থাকবে আর যখন এটা ভাজবেন দেখতে কিন্তু সুন্দর দেখাবে। এটাই কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু গোল করেও নিতে পারেন, আবার চ্যাপ্টা করেও নিতে পারেন। আমি গোল করে নিয়েছি। লাচ্ছা সেমাই রান্না করলে তো সবাই খায়, অনেকেই বেশি ভালো করে, কিন্তু এটা বাচ্চা থেকে বড় সবাইকে বেশি পছন্দ করে। এবার তেলটাকে আমি গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটা মাঝামাঝি আঁচে রাখতে হবে, হাই হিটে এটা কিন্তু ভাজা যাবে না। মাঝামাঝি রেখে এটা একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন, তাহলে এটা কিন্তু ভিতরে সুন্দরভাবে হবে আর উপরেও সুন্দরভাবে মচমচে হবে। এই তো কথা বলতে বলতে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এক কথা বলে রাখছি, আপনারা অনেকেই চিন্তা করবেন এখানে ডিম দিয়েছি, ডিমের গন্ধটা লাগবে কিনা। একদমই না, কোনো ডিমের গন্ধ থাকবে না। আপনারা চাইলে এখানে লেবুর রস দিতে পারেন। এমনিতেই তেলে ভাজলে ডিমের গন্ধ থাকে না, ভাজার পরে অন্যরকম একটা ফ্লেভার আসে আর অনেক সুন্দর লাগে দেখতে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, অসাধারণ কালার এসেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন উপরে মচমচে আর ভিতরে তুলতুলে নরম কেকের